আসসালামু আলাইকুম সবাইকে। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। লাস্ট ইয়ারের একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, কারণ এডিট করার মতো সময় ইচ্ছা কিছুই কেন জানি ইচ্ছা করে না, জানি না, আর হয়ে ওঠে নাই। সো আমি চলে গিয়েছিলাম হচ্ছে ইন্ডিয়াতে, কলকাতাতে, যখন কিনা একেবারে বন্ধ ছিল, জাস্ট হচ্ছে মেডিকেল ভিসা অন ছিল। সো সেই টাইমে আমি আর মাশফিক মেডিকেল ভিসা নিয়েই হচ্ছে আমরা কলকাতাতে গিয়েছিলাম। তো দেখেন পারাপার হতে মানে কোনো মানুষই ছিল না। সো এই জন্য আসলে আমাদের পারাপার হতে আসলে সময়ই লাগে নাই, আর সেটা একটু করতে হাঁটা পারতাম। লাগছে, কারণ এটা হচ্ছে ওদের নতুন একটা মানে ইমিগ্রেশনের জায়গা করছে, সেইখানে একটু হেঁটে যাওয়া লাগছে। সুন্দর অনেক বড় একটা ইমিগ্রেশনের জায়গা করছে, কিন্তু অনেক হাঁটা লাগে। সো চলে আসছি আমরা কলকাতাতে, আর এসেই চলে আসলাম আর্সালানে, কারণ আর্সালান নিয়ে এত কথা শোনা হয়েছে আমার। তো আমি আগে থেকেই সব কিছু ফিক্সড করে রেখেছিলাম যে কোথায় কোথায় যাব, কী কী কিনবো এবং কী কী খাবো। সো এই আর্সালানে চলে আসলাম। আর্সালানের বিরিয়ানি তো অনেক ফেমাস, মানে একেবারে ভিডিওতে দেখতে দেখতে আমি একেবারে শেষ হয়ে গিয়েছি। সো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম হচ্ছে এই চিকেন টিক্কাটা, আর হচ্ছে আর্সালানের ফেমাস বিরিয়ানি। বাট এই চিকেন টিক্কাটা এত মজা ছিল, ও মাই গড! এখন আমি দেখে আমার এখনই লোভ লাগতেছে, মানে আমার মনে হচ্ছে যে আমি এখনই আবার ছুটে চলে যাই জাস্ট এই টিক্কাটা খাওয়ার জন্য। ফ্রেশ চিকেন টিক্কাটা লাগছে তাই এত না? মজা ছিল। আমাদের বিরিয়ানিও চলে আসতেছে। ও ডিমও আছে। কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো। অনেক ভালো। হ্যাঁ হয়েছে, আর না দিয়ে না রেখে দেন, পরে নেবো। কেমন মাছটি? আমাদের বিরিয়ানির মতো নাকি ডিফারেন্ট? একটু মশলা কম। হ্যাঁ একটু মানে হালকা না, লাইট। আমাদের বিরিয়ানি থেকে ডিফারেন্ট। এরপর খাওয়া দাওয়া শেষে হচ্ছে হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। এরপর বিকালবেলা বের হয়েছিলাম, যেহেতু আমরা নিউ মার্কেটের আশেপাশেই ছিলাম। সো শ্রীলেদারে যাব না সেটা কি হয়। সো ফার্স্টে গিয়ে শ্রীলেদারে চলে গেলাম, আর শ্রীলেদারে গিয়ে হচ্ছে জুতা দেখছিলাম যে কী কী জুতা কেনা যায়। শ্রীলেদারও মানে কলকাতায় গিয়ে শ্রীলেদারে গিয়ে জুতা না কেনা মানে না না নিয়ে আসা না একটা ইম্পসিবল বিষয়। সো মাসফিক দেখেন খুবই হতাশ, কারণ আমরা ওই টাইমে মানে আমরা কলকাতায় আসছি বেশিক্ষণ হয়নি। সো আমি তখনই শপিং শুরু করে দিয়েছিলাম আমার জন্য। এইদিকে মাসফিকের ব্যাগ দেখছিল, অফিস ব্যাগ। ও এখান থেকে একটা ব্যাগ নিয়েছে, কারণ ওর অফিসের ব্যাগ এখানে অনেক পছন্দ হচ্ছিল, এবং এর আগের বার যেটা নিয়ে গিয়েছিল কলকাতা থেকে সেটা হচ্ছে প্রায় নষ্ট নষ্ট অবস্থা হয়ে গিয়েছিল। সো ওখান থেকে ও ব্যাগ দেখছিল ওর জন্য। সো তখন আবার সে হ্যাপি হয়ে গেছে। যখন আমার জুতা কিনছিলাম তখন তার মুখটা একেবারে অন্যরকম ছিল, কিন্তু যখন নিজের জিনিসপত্র দেখা শুরু করেছে তখন আবার সে অনেক হ্যাপি। ওই পাশে আবার একটা অন্যটা কালার টাইপ আছে, দেখো মাসবি। কোনটা, ব্রাউনটা না কালোটা? এদিকে এসে হচ্ছে মাসফিকের অবস্থা খারাপ হয়ে যেতেছে, সে পাগল হয়ে গেছে। দিস ইজ কল্ড শ্রীলেদার। তোমার অনেক জুতো আছে, কেন তবে না? এটা ছিল পরের দিনের ভিডিও। পরের দিনে চলে গিয়েছিলাম হচ্ছে জামা কাপড় দেখার জন্য, কারণ সামনে ঈদও ছিল। সো এটা ঈদের আগে আগে গিয়েছিলাম, ঈদের আরও কয়েক মাস আগে গিয়েছিলাম আমরা ওই টাইমে। সো ঈদ সামনে যেহেতু ছিল, আর যেহেতু আমি কলকাতায় গিয়েছি, সো চিন্তা করেছিলাম যে ঈদের শপিংও একেবারে ইন্ডিয়া থেকেই করে নিয়ে আসি। সো এই দেখেন একটা ড্রেস কেনা হয়ে গেছে, আর এই ড্রেসটা আমি ঈদে পরেছি না, এখন পর্যন্ত মেবি পরিনি, আমার আসলে মনে নাই। সো দেখেন একেবারে বিয়ের ড্রেস সাজায় নিয়ে রেখে দিয়েছে এখানে, কি সুন্দর ঝকমকো। আর ওইখানে জামা কাপড় কিনতে এত ভালো লাগে, যা বলার মতো না। ওয়াও মোমো, এত মজা! আমার লাইফে খাওয়া বেস্ট মোমো হচ্ছে ওয়াও মোমো, যেখানে আমরা এইবার হচ্ছে কলকাতায় আমরা প্রায় 6 থেকে 7 দিন ছিলাম।
আর আমরা প্রত্যেকটা দিন এই মোমোটা খেয়েছি, কারণ আমারও মোমো অনেক পছন্দ, মাশফিকের মোমো অনেক পছন্দ। এই দেখেন এক স্লট আমরা শেষ করে আমরা আবার অর্ডার দিয়েছি, কারণ আমাদের ওয়াও মোমোটা এত মজা লাগছে। ওয়াও মোমোটা আসলেই ওয়াও। মজা। মোমো পাগলা। এই ব্লগে শুধু দেখবেন শপিং আর খাওয়া দাওয়া, মানে আমরা কি কি শপিং করেছি আর খাওয়া দাওয়া কোথায় কোথায় করেছি এটা। এরপর চলে আসছি হচ্ছে আমরা কারিমসে। কারিমসে আমার অনেকদিন ইচ্ছা ছিল খাবো, বাংলাদেশে কারিমসে খাওয়ার ইচ্ছা ছিল। সো বাংলাদেশের কারিমসে এখন পর্যন্ত আমার যাওয়া হয়নি। সো কেননা কলকাতার কারিমসে গিয়ে ট্রাই করা যাক। সো আমরা এখানে একটা কি জানি চিকেন, মানে মিষ্টি মিষ্টি টাইপের কি জানি একটা অর্ডার দিয়েছিলাম, আর এইটা হচ্ছে বাটার চিকেন ছিল, মোটামুটি ছিল, মানে আহামরি অনেক মজা ছিল না, কিন্তু খারাপও ছিল না। সো এই ব্লগ এই পর্যন্তই, সামনে দেখবেন আরও কী কী শপিং করলাম, কোথায় কোথায় আমি ঘুরতে গেলাম এবং কী কী খেলাম। সো সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।